নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চটজলদি মুচমুচে ধনেপাতার পকোড়া। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে হোক বা ডাল ভাতের পাশাপাশি একটা সাইড ডিশ হিসাবে এই পকোড়াটা খেতে বেশ ভালোই লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ধনেপাতা পকোড়ার রেসিপি। এক আটি ফ্রেশ ধনেপাতা নিতে হবে, আর ধনেপাতা ডাঁটি আর পাতা সমেতই কেটে নিতে হবে। তবে কাটার আগে অবশ্যই কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ধনেপাতাগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ এখানে আদা এবং রসুনকে গ্রেট করে নিয়েছি একটা ডিম, আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। ধনেপাতা কুচির মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, এরপরে গ্রেট করে রাখা আদা রসুনটাকে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকেও একসাথে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ নুন, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, চা চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 কাপ বেসন আর 1/4 কাপ চালের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে হালকা হাতেই মেখে নিতে হবে। খুব বেশি করে স্ম্যাশ করে মাখলে পরে ধনেপাতার যে নরম হয়ে যাবে, বেশি তার ক্রাঞ্চিনেসটা থাকবে না, আর যে ধনেপাতার ফ্লেভারটা সেটাও খুব ভালো করে পাওয়া যাবে না। তাই হালকাভাবেই কিন্তু মেখে নেবেন। আর জলের পরিমাপটা আমি এখানে 1/4 কাপ নিয়েছি, তবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। যতটা পরিমাণ জল লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবেন। এখানে মাখা হয়ে গেছে, এখানে পকোড়া শেপ দিলে ভালো করে শেপটাও হয়ে যাচ্ছে। এখানে আমার পুরোপুরি জল লাগেনি, 1/4 কাপ থেকে 1 চামচ জল আমার পরিমাপ কম লেগেছে। প্যানে রিফাইন অয়েল ভালো করে গরম করে নিয়ে এখানে একটা একটা করে পকোড়া আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। তেলটা যখন গরম করেছিলাম তখন হাই ফ্লেমেই গরম করেছিলাম, কিন্তু পকোড়াটা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি। একটা পাশ অল্প ভেজে নেওয়ার পরে আবার উল্টে দিচ্ছি অপর পাশটাও ভাজার জন্য। পকোড়া দুটো পাশই উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলাম। ভাজাটা এখানে হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি সব পকোড়াগুলো এবং নেক্সট ব্যাচে পকোড়াগুলোকে আবার একই রকমভাবে ভেজে নিচ্ছি। তৈরি এখানে ধনেপাতার পকোড়া। গরম গরম এটাকে পরিবেশন করুন, খেতে অসম্ভব ভালো হয়। আমার চ্যানেলে আরও একটা ধনেপাতার পকোড়ার রেসিপি রয়েছে, যেটা ডিম ছাড়া, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।